আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি একটা ফতুয়া ড্রয়িং ভিডিও নিয়ে এসেছি। ফুলটাকে আমি কাগজের মধ্যে ড্রয়িং করেছি। তারপরে কার্বন পেপার দিয়ে চাপ দিয়ে আমি কাপড়ের মধ্যে ফুলটাকে উঠিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে যদি আপনারা কার্বন পেপার দিয়ে চাপ দিয়ে ফুলটাকে উঠিয়ে নেন, তাহলে কলম দিয়ে আঁকার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি কলম দিয়ে এঁকে নিতেছি যাতে ফুলটা আরও গাঢ় হয়। এখানে প্রথমে আমি পাতাগুলোকে এঁকে নিয়েছি, তারপর আমি ছোট্ট একটা কলি এঁকেছি, সেটাকেও আমি এঁকে নিয়েছি। এভাবে আমি সবগুলা পাতা, ফুল এগুলো কলম দিয়ে এঁকে নেব। যারা আমার মতো কাপড়ে ড্রয়িং করতে পারে না, তারা কার্বন পেপার দিয়ে কাপড়ের মধ্যে সুন্দরভাবে ফুলগুলোকে উঠিয়ে নিতে পারবেন। আপনারা যদি কার্বন পেপার ব্যবহার করেন, তাহলে কলম দিয়ে আঁকার কোনো প্রয়োজন নেই, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে আমি যাতে ফুলগুলো যাতে সুন্দরভাবে বোঝা যায়, তাই আমি কলম দিয়ে এঁকে নিতেছি। এখানে আমি খুব একটা সহজ ফুল ড্রয়িং করতেছি যাতে আমার সেলাই করতেও সহজ হয়, তাই আমি কিছু পাতা আর ফুল এঁকে নিয়েছি। যারা ড্রয়িং করতে পারেন না, তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারেন, তাহলেই দেখবেন আপনারা সুন্দরভাবে ড্রয়িংগুলো করতে পারবেন। একে একে আমি কীভাবে ফুলটাকে সেলাই করেছি সব ভিডিওগুলো আমি দিতে থাকবো ইনশাল্লাহ। এখানে আমার ফুলটা একদম সম্পূর্ণ আঁকা শেষ, আর একটু বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এভাবে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন আপনাদের ফুল এবং পাতাগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতন কাপড়ের মধ্যে উঠিয়ে নিতে পারবেন। আমি যখন ফতুয়াটাকে সেলাই করতেছিলাম, ওই সময় মেশিনের কালিগুলো লেগে গেছে ফতুয়ার মধ্যে, যেটা আমি ওয়াশ করলেই চলে যাবে। এতে এখানে আমার ফুলটা আঁকা শেষ। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।